কিচ্ছু বলেনি, মানে এত বড় সারপ্রাইজটা, মানে কি বলবো, সারপ্রাইজ মানে বড় সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওর সাথে অনেক স্বাগত। সকাল সকাল দেখো ছাদে এসেছিলাম, ছাদে এসে দেখছি ফুলটা ফুটে গেছে, আর এই গাছটার নাম না আমার কোনো সময়তেই মাথায় থাকছে না। আর এই দেখো থোকা থোকা হয়ে কুড়ি এসেছে ফুলগুলো ফুটবে বলে। এই ভিডিওটা অনেক দিনের পুরনো, প্রায় সেই 3 জানুয়ারির ভিডিও, মানে 3 জানুয়ারির দিন যেদিন আমার জন্মদিন ছিল সেদিন যেরকম সকালবেলাতে ভ্লগ শ্যুট করি সেরকমই করি। তোমাদেরকে ডেলি যেটা আমার কাজ থাকে সেটা হচ্ছে আমার বাগানটাকে একটু তোমাদের দেখানো। আমার খুবই ভালো লাগে প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করা, কিন্তু এই ভিডিওটা না অনেক পুরনো। ছাদে এসেছিলাম, সেদিন ছিল আমার জন্মদিন 3 জানুয়ারি। তো আমি আমার জন্মদিনের দিন এত বড় সারপ্রাইজ পাবো আমি সত্যি কোনোদিন ভাবিনি। তো কী সারপ্রাইজ সেটা দেখতে হলে আর তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতেই হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন নিচে যাব, নিচে গিয়ে দোকান যাব। তো আজকে আমি তোমাদের বলি, আজকে হচ্ছে আমার বার্থডে। আর এই দেখো এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে। এখন মারা এসছে, সবাই এসছে, আমি এগুলো কিচ্ছু জানি না। আমার দাদু এসছে, মানে আমার ফ্যামিলির সবাই এসছে ওই বাড়ির, এই বাড়ির সবাইকে ইনভাইট করেছে আমার হাজবেন্ড। তো ও আমাকে কিছু বলেনি, 3-4 দিন ধরে ওদের প্ল্যান হয়েছে, আমাকে তো কিচ্ছু জানায়নি। তো দাদু এসে যখন আমাকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে, আমি খুব চেয়ে দেখছি। তারপর দেখছি দাদু এসছে। তো সত্যি কথা বলতে দাদু প্রায় 1 বছর পর আমার বাড়ি এলো, মানে বিয়েটা আসেনি। তখন আমাদের সিচুয়েশনটা, তখন কাকিমা মারা গেছিলো, তো সেই জন্য আসা হয়নি। তো এখন সবাই এসছে, আমি তোমাদেরকে দেখাবো। আমাকে সেজে গুজে এখন যাবো হচ্ছে ছাদে। ছাদে সব কিছু হচ্ছে, আমাকে কেউ কিচ্ছু বলেনি, মানে এত বড় সারপ্রাইজটা, মানে কি বলবো, সারপ্রাইজ মানে বড় সারপ্রাইজ। তো ওই যে ফুলগুলো দেখছো ওগুলো আমাকে দিয়েছে ও। কালকে রাত্রিবেলাতে একটা সেলিব্রেশন হয়েছিল ছোট্ট করে, সেটা তোমাদের আগের ভিডিওটা দেখেছো। তো সেটাই। তো চলো, আমার ভাষা বেরোচ্ছে না, মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না যে কি বলবো। তো চলো দেখি কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি তাও জানি না, আমি কিচ্ছু জানি না। আমি সকাল থেকে সত্যি কথা বলছি, মানে কিচ্ছু জানি না। আমি ভেবেছিলাম যে আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু এত বড় সারপ্রাইজ দেবে আমি ভাবিনি। তো চলো। এই যে উপরে চলে এসেছি, উপরে এখন খাওয়া দাওয়া পর্ব চলছিল। এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিল, আর আমি সবার লাস্টে বসেছিলাম, কারণ ও ছিল দোকানে, আর দোকানে একটু ভিড় ছিল, সেই জন্য ও একটু লেটে এসেছিল। আর সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আমি, মা, কাকিমা এরাই শুধু বাকি ছিল। আর এই দেখো আমাকে থালা ভরে সাজিয়ে দিয়েছে হচ্ছে দিদি। আর সবাইকে থ্যাংক ইউ আমার মানে জন্মদিনটাকে এত স্পেশাল করার জন্য। আর পাশে যিনি বসে আছেন তাকে তো অনেক থ্যাংক ইউ। তো মারা এসছে, আমাকে বিদুষ ডাকছে, দিদি আমি এসেছি, এরকম করে আমাকে বলছে। আমি বলছি কী ব্যাপার, তারপর আমাকে বলছে যে সারপ্রাইজ। তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমার দাদু প্রায় 1 বছর পর আমার বাড়ি এলো, মানে বিয়ের পর থেকে আসেনি। তোমরা সবাই জানো, যারা যারা আমাদের মানে গ্রামের আছো, সেরকম সিচুয়েশন ছিল না সেই টাইমে। তো এখানে দেখো আমরা এখন খেতে বসেছি, আর প্রায় 3:30-4টে বেজে গেছিলো। আর এখানে কী কী মেনু ছিল সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ভাত ছিল, শাক ছিল, তারপর 5 রকমের ভাজা ছিল, ডাল, তারপর ফুলকপি আলুর তরকারি, পাবদা মাছ, এমনি মাছ, অনেক কিছুই ছিল, আমার আর ঠিক মনে নেই। তো এই দেখো এখানে দাদুর সাথে আমি গল্প করছিলাম, দাদু ওখানে বসেছিল। আর সত্যি কথা বলতে আমার দাদুই ছিল একমাত্র আমার ওই বাড়িতে বেশি সঙ্গী। তো যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, বাবা মার পর বলো, যার পর বলো, আমার দাদু। তো দাদু অনেক দিন পর এসছে, আর দাদু এখানে বসেছিল, ঠাম্মার সাথে গল্প করছিল। আর এই যে এখানে আমার ননদিনী বসেছিল ঘনুকে নিয়ে। তো ঘনু ওখানে বসে বসে চুপ করে বসে আছে, আর আমি এখানে দাদুকে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এখানে এই যে বিদুষ এসছে, বিদুষ আমাকে প্রথম সারপ্রাইজ দিয়েছে। বিদুষ আমাকে এসে বলছে দিদি আমি এসেছি। তো চলো, সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। তারপর এই যে এই কেকটা মানে কাটিং করার জন্য এখানে ডেকোরেশন করা হয়েছিল। আর এই ঘরে তো আমাকে কেউ ঢুকতেই দেয়নি। আমি দোকান থেকে এসে যখন স্নান করতে যাব, আমি বলছি যে এই ঘরে ঢুকবো, সবাই আমাকে বারণ করছে। তারপর দেখছি এত সুন্দর করে সাজিয়েছে, আর সবাইকে অনেক থ্যাংক ইউ। আর এই যে এই শাড়িটা পরে আছি, এটা দিয়েছে আমার শাশুড়ি মা, মানে মা দিয়েছে এটা। আর আগে যেটা ভাত খেয়েছি ওটা দিয়েছে আমার মা। তো আরও গিফট পেয়েছি আমি, সেগুলো তোমাদেরকে আবার পরে দেখাবো। মানে সব কিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, আর আমার কাছে সেরকম টাইমও ছিল না সেই টাইমে যে একটা লং ভিডিও করব। তো এইরকম ভিডিও ছোটোখাটো ভিডিওই করেছি, বেশি বড় করতে পারিনি। আর দেখো, আর সারাদিনটা সত্যি কথায় অনেক মজা করে কাটিয়েছি, অনেক সুন্দর করে কাটিয়েছি। আর এই যে পুচকি পাচকাগুলোকে তো আমার এত ভালো লাগে, ওরা সবাই খেলা করছিল, এখানে আমি কেক কাটিং করছিলাম। আর আমি এবার 21-এ পা দিলাম, মানে 21 বছর হয়ে গেল আমার। আর এই যে সুন্দর করে ডেকোরেশন করে আমি এবার কেকটা কাটিং করব। এর আগের বছরও আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ দেওয়া হয়েছিল,
তার আগের বছর আমার বাড়িতে হয়েছে, এবছর এই বাড়িতে হয়েছে। আর সবাই এসেছিলো, সব থেকে বেশি খুশি হয়েছে আমি, আমার দাদু এসেছে। কারণ আমি ভাবছিলাম যে দাদুকে নিয়ে আসবো, দাদুরও সেরকম টাইম হচ্ছিল না, আমারও সেরকম নিয়ে আসার মানে টাইম হচ্ছিল না, সেই জন্য ও নিয়ে এসছে। ও আজ স্কুল ছুটি নিয়েছে, আমি নিজেও জানি না। ও আমাকে সকালবেলায় উঠে বলছে যে আমি আজ ট্রেন ধরতে পারিনি। মানে ও প্রত্যেক দিন সকালে প্রায় 6টার আগে বেরিয়ে যায়, 6টার সময়, এই শীতে এই ঠান্ডার মধ্যেও 6টার সময় বেরিয়ে যায়। তো সেদিনকে আমি ঘুম থেকে উঠে বলছি তুমি আর যাওনি? ও বলছে যে না, আজকে আমি ট্রেন মিস করে ফেলেছি, তো আমি যেতে পারিনি। আমি ভাবলাম যে হয়তো সত্যি কথাই হবে। তো আমি নিজেও জানতাম না যে আমি এত বড় সারপ্রাইজটা পাবো। তো যদি জেনে গেতাম হয়তো মজাটা এতটা থাকতো না। আর সত্যি কথা, এই ভিডিওটা দেখে আমার আরও ভালো লাগছে, মনে হচ্ছে দিনটা যেন আবার ফিরে আসুক। বছর করলে এরকম হয়তো আনন্দটা হবে না, কারণ দাদু যেহেতু আসেনি আমার বাড়ি, সেই জন্য আরও আনন্দ হচ্ছিল। তো যখন আমি কেক কাটিং করি একটু থেকেই, তারপরও চলে গেছিলো, যেহেতু দোকানে ভিড় ছিল একটু। আর এখন দেখো মারা সব বাড়ি যাবে বলে সাজুগুজু করে একেবারে কেক কাটিং করছিলাম আমি, কারণ মা বলছিল যে তাড়াতাড়ি কেকটা কাটিং করে নে, আমি বাড়ি চলে যাব। তো বিকেলবেলাতেই কেক কাটিং করে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা।